পিঙ্কি কাকিমা, তোমাকে যতই বলি না কেন তুমি শুধরাবে না। বিশ্বাস করো, তোমার ভুলটা ভুল আমি বলতে জানি, আর তোমার ভুলটা চোখে আঙুল দিয়ে আমি দেখাতেও জানি, ঠিক আছে? কিন্তু তোমার গায়ে লাগবে, সেটা তোমার ব্যাপার। কিন্তু আজকে আমার মনে হলো এই কথাটা বলাটা উচিত। তোমাকে এত সাবধান করার পরেও তুমি সাবধান হবে না, তুমি কন্ট্রোভার্সি ছড়াবে, তুমি কন্ট্রোভার্সি বন্ধ করতে পারবে না। যখনই বলবো তুমি কন্ট্রোভার্সি ছড়াচ্ছ, কোথায় আমি কন্ট্রোভার্সি ছড়াচ্ছি? না, তুমি নিজে বুঝতে পারো না, ঠিক আছে? তাই আমাদেরকেই ধরিয়ে দিতে হয়। আজকে যেভাবে তুমি ভিডিওটা করলে, করাটা কি খুব দরকার ছিল? কেন তোমার কন্টেন্ট তুমি পাও না নিজে? একটু বলো তো। এই সময় তোমার মেয়ে কোথায় যাচ্ছে, না মেয়ের মুখ বেঁচে তোমাকে খেতেই হবে, তাই না? হ্যাঁ, খাওয়ারই কথা বলছি, কিছু মনে করো না। আমি বলতে এই কারণে বাধ্য হচ্ছি, নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। একটা নোংরা মহিলার মতো কাজ করছো তুমি, একটা ভালো মহিলার কাজ করছো না, নোংরা মহিলার মতো কাজ করছো পিঙ্কি কাকিমা। কালকে তোমার মেয়েও লাইভে বসেছিল, কি সুন্দর কথাগুলো এড়িয়ে গেল, মানুষ ওকে লিখেই যাচ্ছিল শ্বশুরবাড়ির বিষয়ে, ও কথা সুন্দর এড়িয়ে গিয়ে বলতে গিয়েও আটকে ফেললো, মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল, বাট আটকে দিল। জানে যে এটা আমার বলাটা ঠিক হবে না এই জায়গায়। কিন্তু তোমার মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে হাইলাইট না করলেই হয় না? একটা জানো এই বাড়ির সাথে একটা সমস্যা চলছে তোমার জামাই বাবা জীবন, তোমার মেয়ে শ্বশুর বাড়ির লোকের, তারপরেও তুমি কন্টিনিউ মেয়েকে নিয়ে বেশ মানে ভিউজ কামিয়েই যাচ্ছ। কেন গো? নেওয়া যাচ্ছে না, তুমি স্টপ করে থাকতে পারো না? আমি আজকে এইভাবে বললাম কাকিমা প্লিজ কিছু মনে করো না। তুমি মনে করবে কারণ তুমি সবার কথা গায়ে মেখে নাও, এটুকু আমি জানি। কেন বলছি বলো তো, আজকে তোমার ভিডিওটা করার দরকার ছিলই না। যেখানে তোমার মেয়ে কিন্তু ব্লক করছে না, বা তোমার মেয়ে ক্যামেরা ধরে নিজের চ্যানেলে ছাড়বে বলে কিচ্ছু করছে না, কিন্তু তুমি করে ফেললে সকালবেলায় উঠে। কারণ নিজে কি করছো সেটা দেখাও না, বেশ তো ভিউজ হচ্ছে না। মেয়েকে না বেঁচে খেলে হবে না তোমার? এই মেয়েটাকে নিয়ে সমস্যা হচ্ছে, সেই সময় তুমিও ঠিক সমস্যা আরও সামনে দাঁড় করিয়ে ফেলছো। বলতে বাধ্য হলাম, কিছু মনে করো না। তোমাদের অন্যায়গুলো দেখে আমি চুপ করে থাকতে পারবো না, একদম। তোমাদের যেটা ঠিক সেটা ঠিক বলতে আমি পারি, তাই তোমাদের ভুলটা বলতেও আমি পারি, সেটা রাইট আমার আছে। তোমার মেয়ের এত ঝড়ঝাপটা গেল, তোমার মেয়ে কত কি বললো আমাদেরকে, আমরা জানি, ওর বিষয়টা আমরা বুঝে গেছি, ওর এটার বিষয়টা আমরা ভালো বুঝে গেছি। অ্যাকচুয়ালি ও কী চায়, ও ওখানে গিয়ে আমাদের নামে বদনাম করে, গালাগালি করে, তোমাদের নামেও বদনাম করে, সেটা ওরা করায়, এতদিন আমরা বুঝে গেছি। আর ও ভাবে যে আমার বর হয়তো খুশি হবে, সেটাও আমরা বুঝে গেছি, তাই ওকে আমরা এই বিষয়ে কিছু বলি না। হ্যাঁ, কিছু ভুল দেখলে কিন্তু ওকেও ছাড়ি না, কিন্তু তুমি তো কন্টিনিউ চালিয়ে যাচ্ছ। আমার ভালো লাগলো না তোমার ভিডিওটা আজকে, বিশ্বাস করো। মেয়ে এখনো পৌঁছেছে কিনা তার নাই ঠিক, তুমি শুরু করে দিলে, ভিডিওটা করেই ছেড়ে দিলে না? কি দরকার ছিল? তাদের শ্বশুরবাড়ির লোক জানাতো। এবং তোমার মেয়েও বললো, ওই ভিডিওটার মধ্যে বললো, সবাই তোমরা একটু দেখে নিও, বললো তুমি ক্যামেরাটা অন করে দিয়েছো, ক্যামেরাটা অন করে যাচ্ছ, তখন বলছে আমার মেয়ে যাচ্ছে আমি দেখাবো না? তোমার মেয়েও চাই না গো। কি যে শুরু করছো না তুমি, ঠিক আছে? তারপরে চশমা পরে সানগ্লাস পরে তুমি কাউকে যে ব্যঙ্গ করছো সেটাও বুঝতে পারছি, বাট তুমি এগুলো করো না, এগুলো বন্ধ করো। তুমি কন্ট্রোভার্সি বেশি করে ছুড়ছো, তুমি ঠান্ডা করছো না। তোমার মেয়েও চাইছে না যে তুমি ক্যামেরা করো, কারণ তোমার ভিডিওটার মধ্যে পুরো মেয়ের কথা উঠেছে। আর জানাবার কি দরকার? ঠিক আছে, যাচ্ছে যাক না, সব কিছুই জানাতে হবে, হাগলে মুদলে পাদলে সব সব না জানালে হয় না। আজকে তোমরা এই যে কন্ট্রোভার্সি হচ্ছে, এই যে তোমাদের নিয়ে এত আলোচনা হচ্ছে, এই যে থানা পুলিশ সব হচ্ছে না, এটা তোমাদের কারণে হচ্ছে, অন্য কারোর কারণে হচ্ছে না। আমরা বললেই দোষ তখন, কিন্তু তোমরাই পাবলিশ করছো। মানুষ তো বলবেই, মানুষ তো দেখে বলবেই যে আমার দেখে যেমন ভালো লাগলো না, আমার মনে হলো তাই আমি বলতে বসে গেলাম। আবার তোমাদের ভালোটা দেখলেও ভালোটা বলতে বসে যাই, কিন্তু তোমাদের এটা খারাপ দেখলাম তাই বললাম। কই ডাক্তার দেখাতে নিয়ে গেলে কই দেখলাম না তো?
ডাক্তার দেখাতে নিয়ে গেছো আদৌ? সব কিছুতে ভিডিও করে, সব কিছু সবার সামনে তুলে ধরে, মেয়ে যাচ্ছে, ভালো তো, ভালো তো, সেটা কি সামনে আনতে হতো? তুমি তোমার মতো ভিডিও দাও না। না, কন্ট্রোভার্সি করতে হবে, কন্ট্রোভার্সি ছাড়া তো চ্যানেল চলবে না, এটা ভালো করে তুমি বুঝে গেছো। যতই যা হোক তোমাকে মেয়ে বেচতেই হবে। তোমাদের মানে এই 3টে পরিবার মিলে মেয়েটাকে নিয়ে না বেচলে তোমাদের চ্যানেলের ভিউজ হবে না, এটা ভালো মতো তোমরা জেনে গেছো। ওই দিক থেকে থামালে তুমি চালু করো, আবার তোমাকে থামালে ওরা চালু করে, মানে তোমরা কেউ থামবে না, কাউকে না কাউকে চালু করতে হবে। সত্যি কথা বলছি, তোমাকে না আজকে আমার ফালতু মহিলা মনে হচ্ছে, নোংরা মহিলা মনে হচ্ছে এবার। কেন গো? আমি বললে বিশ্বাস করবে না বন্ধুরা, আমি একটা অন্য ভিডিও করতে যাচ্ছিলাম, তো নোটিফিকেশান ঢুকলো, আমি ভিডিওটা ঢুকে যে দেখলাম, আমার পুরো মাথাটা গরম হয়ে গেল। আরে ভাই, মেয়ে যাচ্ছে যাক না, সবটা এখানে বলতে হবে? সবটা দেখছো যে ওদের পরিবারের নিয়ে একটা চলছে, যাক পরে নিজের পরিবার নিজেরই হয়, তাও এই সময় কেন তুমি আবার গরমে গরম দিচ্ছ? মেয়ে যাচ্ছে ভালো কথা, কিন্তু এরকম করাটা তোমার উচিত নয়, সব কিছু সোশ্যাল আনা, তাই না? আমরাও তো অনেক জায়গায় ঘুরতে যাই, আমরাও কিছু কিছু জায়গায় যাই, সব জিনিস কি ক্যামেরার বন্দি করতে হয়? সব জিনিস কি ক্যামেরার সামনে আনতে হয়? কিছু জিনিস সিক্রেট রাখতে হয়, সেটা আগে শেখো কাকিমা, তারপর তুমি এখানে ভিডিও করতে এসো, নয় এসো না। আবারও বলছি, নয় এসো না ভিডিও করতে, আগে শেখো কোনটা সিক্রেট, কোনটা ক্যামেরার সামনে আনবো না, কোনটা সিক্রেটভাবে রাখতে হয়, এটা আগে শেখো, তারপর তুমি ভিডিও করতে আসবে। আমি জানি আমাকে নিয়েও মানে বসে পড়বে তুমি বলতে, এটাও আমি জানি আমাকে নিয়েও বসে পড়বে, আমাকে নিয়েও নোংরা ইঙ্গিত করতে হয়তো বসে পড়বে, কারণ যেটা করেছিলে আমি তো ভুলিনি, আমি কিন্তু ভুলিনি। তাও তোমার মেয়ের স্বার্থের জন্য, তোমার মেয়ের স্বার্থে, হ্যাঁ এটা আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার মেয়ের স্বার্থের জন্য তুমি আমার সাথে হয়তো ভালো ব্যবহার করেছো, বাট তুমি যেটা আমার সঙ্গে করেছো আমি বলিনি, কিন্তু আমি কোনো স্বার্থে না, আমি সতের পাশে দাঁড়িয়েছি, অন্যায়ের প্রতিবাদ করতে দাঁড়িয়েছি বলে আমি সেদিন দাঁড়িয়েছিলাম, আবার দাঁড়াবো, দরকার হলে একবার না 100 বার দাঁড়াবো, কিন্তু জিনিসটা আমার মনে থাকবে, এটা ঠিক কথা। কিন্তু যে জিনিসটা মনে রেখে তোমাকে আমি আঘাত দেবো না বারবার, এটা আমার আবার স্বভাব নেই, এটা আবার আমার নেচার নয়, জানো তো কাকিমা। কিন্তু তুমি স্বার্থ জন্য তুমি সব কিছু করতে পারো, স্বার্থ পুড়িয়ে গেলে তুমি তাদেরকে অপমান করতে বসো। এই যে যেমন মামাইকে বসেছো, আমি সেটা দেখতে পেয়েছি, আমি কিছুটা হলেও বুঝতে পেরেছি, আমি বোকা নই, ঠিক আছে, আমি কিন্তু এক ফোঁটাও বোকা নই। তো চলো সেটা তোমার ব্যাপার, এটা নিয়ে তুমি ও বলবে তুমিও বলবে, চলো। কিন্তু যেটা করছো আজকে, যে ভিডিওটা ছাড়লে, এটা কি ঠিক করলে আজকে বলো তো তুমি? মেয়ে যাক না শ্বশুর বাড়ি, মেয়ে দিদি শাশুড়ি বাড়ি যাচ্ছে, গৃহপ্রবেশ সব ঠিক আছে, যাক, তোমার ক্যামেরার সামনে আনার কি দরকার ছিল? তারা কি ক্যামেরার সামনে এনে নেমন্তন্ন করেছিল, না তারা ক্যামেরার সামনে এনে ডেকেছিল? না তোমার মেয়ে এসে ফাটিয়েছে লাইভে? না, তোমার মেয়েকেও আমি ফাটাতে দেখিনি, কথা বলতে বলতে মুখ ফসকে যাচ্ছিল, তাও ও কত সুন্দর ম্যানেজ করে দিল বিষয়টাকে, আর তুমি না, ক্যামেরা ধরতে হবে, এই যে ক্যামেরা ধরতে হবে সবসময়, মানে তোমাদের একটা স্বভাব হয়ে গেছে, সব কিছু ক্যামেরা বন্দি করতে হবে, সবটা। ঝগড়া হবে তাও করবে, কি খাচ্ছ সেটা ঠিক আছে, কি খাচ্ছ না খাচ্ছ সেটা দেখাচ্ছ, ওটা একটা আলাদা ব্যাপার, কিন্তু কি কারণে ঝগড়া হচ্ছে? আবার মেয়ে যখন শ্বশুরবাড়িতে থাকবে, বিরিয়ানি খাবে, মটন বিরিয়ানি আনলে বলবে মেয়েটা খেতে ভালোবাসতো, মানে ওইদিকে দুর্বল করবে ভিডিওর মাধ্যমে, সেটা তুমি ক্যামেরার পেছনে বলো। মেয়ে শুনতেও আসছে না, তুমি নিজের মধ্যে নিজে দুঃখ প্রকাশ করো, অবশ্যই। আমার সন্তানের প্রিয় জিনিসটা যদি আমি খাই, আমার সন্তানকে যদি না দিয়ে, তখন অবশ্যই খারাপ লাগবে, সেটা ক্যামেরা বন্দি করে বলবো কেন ভাই? ক্যামেরার পেছনে বলবো, কিন্তু না, তোমাদের সব কিছু ক্যামেরার সামনে করতে হবে, আর আমরা যদি বলতে যাই তখন আমরা খুব খারাপ, আমরা নোংরা, কিন্তু তোমরা নোংরামো ছড়াচ্ছ, তোমরা কন্ট্রোভার্সি ছড়াচ্ছ। হ্যাঁ, সকাল থেকে তো তুমি ছড়িয়ে ফেললে কন্ট্রোভার্সি, তুমি আরও তাতাচ্ছ, তুমি ঠান্ডা করছো না, আরও এক তরফকে তাতাচ্ছ তুমি, এটা তুমি ভালো জানো। তাতালেই কন্ট্রোভার্সি জমবে, তাতালেই খেলা শুরু হবে, তাতালেই ভিউজ পাবো বেশি, আর ডলারটাও বেশি পাবো, এটা ভালো মতো তোমার মগজে ঢুকে গেছে,
কিন্তু তোমার মেয়ে কিন্তু রাস্তায় যেতে যেতে একটা কথা বললো, এটাও ভিডিও করতে হচ্ছে তোমাকে? হাসতে হাসতেই বললো, এটা করবো না, আমার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি যাচ্ছে? কোন শ্বশুর বাড়ি যাচ্ছে? দিদি শাশুড়ির বাড়ি যাচ্ছে, মাসি শাশুড়ির বাড়ি যাচ্ছে, তাই বলে সবটা করতে হবে? তাদের সাথে তোমার জামাইয়ের এবং তোমার বিয়ানের কি কন্ডিশন চলছে সেটাও নিশ্চয়ই দেখেছো। সবটা ক্যামেরা বন্দি করতে হবে, তাই না? এবার কেউ যদি বলো আমাকে, এ বাবা এখনই পিঙ্কি পালের হয়ে কথা বলছে, আবার পিঙ্কি পালের এগেনস্টে যাচ্ছে, না এগুলো ভুল, তাই ভুলটা ধরিয়ে দিচ্ছি। আমার ভালোটা ভালো বলবো, এটা আমি শুরু থেকেই করে এসেছি। আমরা প্রত্যেকটা মানুষ, অত অন্ধবিশ্বাস হতে পারবো না। অন্যায়টা দেখেও চুপ করে থাকবো, অত আমরা সাধু নই, ঠিক আছে? অত সাধু আমরা নই, অত সাধুগিরি হতে পারলাম না। অন্যায়টা দেখেও মুখ খুলবো, ঠিক আছে? তাতে তোমরা যদি কেউ খারাপ বলো সেটা তোমাদের ব্যাপার। একটু তোমরা ভেবেচিন্তে দেখো তো কথাগুলো আমি কোথাও ভুল বলেছি কিনা। কেন ঠান্ডা মাথায় কাজ করতে পারো না? সব সময় মানুষকে গরম করো, মাথা গরম। কিচ্ছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই, ঠিক আছে? তুমি সবারই সামনে ছুড়ে দেবে কন্ট্রোভার্সি, আর মানুষ যখন বলবে তখন তুমি নিতে পারছো না, আবার উল্টে বসে যাবে তাদেরকেই উল্টো পাল্টা বলতে। এটা তোমার নীতি, এটা তোমার স্বভাব। মেয়ে যাচ্ছে, এস ক্যামেরার সামনে নিয়ে চলে এলো কেন? ভালো তো মেয়ে যাচ্ছে, কিছু জিনিস সিক্রেট রাখতে শেখো। এই জন্যই তোমাদের এই অবস্থা, আজকে বুঝতে পারছি। তোমার মেয়েটা কিন্তু অতটাও খারাপ নয়, তোমাদের কারণে তোমার মেয়েটা খারাপ হয়েছে, আজকে বুঝতে পারছি। যেসব ওর ভুল ভালগুলো আমরা দেখি তোমাদের কারণে। অ্যাকচুয়ালি ও ভালো মেয়ে, আবারও বলছি ও খুব ভালো মেয়ে। কারণ ওকে, ওর সামনে থেকে ওকে যে দেখোনি তারা বুঝতে পারবে না, অ্যাকচুয়ালি ওর কথাবার্তা খুব ভালো। এই যে কিছু কিছু ভুলভাল কাজগুলো করে এদের গার্জেনদের কারণে, এই গার্জেনদের কারণে ভুলভাল কাজগুলো করে। আমরাও তো অনেক কিছু বলে ভিউজ কামাতে পারতাম না? শেখনি, কন্ট্রোল করতে শেখনি না। মেয়েকে বেঁচে খেতে হবে, মেয়ের মুখ দেখাতে হবে, মেয়ের সব কিছু বলতে হবে, আবার মেয়েকে গালও দিতে হবে, আবার মেয়ের বিরিয়ানি খাই সেটা নিয়েও কাঁদতে বসতে হবে, সেটাও ক্যামেরার সামনে বলতে হবে। এক ফ্রিজে ডিম ভরে রাখলে আমার মেয়ে ডিম খেতে ভালোবাসে সেটাও বলতে হবে। মেয়ের শ্বশুরবাড়ি চলে গেলে তখন সব জেগে ওঠে এদের। চলো বন্ধুরা, আবার ভিডিওটার মধ্যে আরো একটা কথা বলে গেছে, জানি আজ আমার মন খারাপ হবে। কেন খারাপ হবে তোমার মন? খারাপটা কেন হবে? মেয়ে কোথায় গেছে? মেয়ে তো হাসতে হাসতে গেল, তুমি আমার মনটা খারাপ করে কি করবে? মানে সারা জীবন মায়ের এই যে আঁচলে বেঁধে, তোমার তো আবার আঁচল নেই, মানে নাইটিতে কি বেঁধে রাখবে? তুমি তো আবার ওড়না নিতে জানো না, তোমার যে বিয়ান হয়ে গেছে, জামাই হয়ে গেছে না, তুমি আবার ওড়না নেবে না? মানে তোমাকে যতই বলি, তোমার আগের দিনের ভিডিওর মধ্যে কি বেরিয়ে এলো? হ্যাঁ, ওটা তো কন্ট্রোভার্সি করনি, কিন্তু কি বেরিয়ে আসছিল সেটা তো একটু শেখো। চলো বন্ধুরা, ভিডিওটা বোধহয় এটুকুই। নেক্সট ভিডিওতে আসছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।